বাংলাদেশের উত্তর পূর্ব কোণে বর্ষাকালে এমন এক বন জেগে ওঠে যেখানে গাছের অর্ধেক শরীর ডুবে থাকে পানির নিচে। মিঠা পানির জলাভূমির বন হলো এমন বন যা বছরের একটি অংশ বা পুরো বছর মিঠা পানিতে প্লাবিত থাকে। এগুলো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি বাস্তুতন্ত্র। এটি ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট। বাংলাদেশে এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ রাতারগুল। সুরমা ও কুশিয়ারা নদীর অববাহিকায় সিলেট জেলার গোয়াইনঘাটে অবস্থিত একটি মায়াবী অরণ্য রাতারগুল। মেঘালয়ের পাহাড়ি ঢল আর বর্ষার অতিরিক্ত পানি সুরমা অববাহিকায় তৈরি করেছে জলাবদ্ধ নিম্নভূমি। সেখানেই জন্ম নিয়েছে এই জলমগ্ন বন। এটি বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট। ভূতাত্ত্বিকভাবে এটি একটি নিচু হাওর অঞ্চল যা বর্ষাকালে 4 থেকে 5 মাস পানির নিচে নিমজ্জিত থাকে। যদিও এর মূল আয়তন প্রায় 3325 একর, তবে মূল বনভূমিটি প্রায় 504 একর জুড়ে বিস্তৃত। ছোট হলেও এর রূপ অনন্য। মিঠা পানির জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের বনভূমির প্রায় 1%। জলের সাথে মিতালি করে বেঁচে থাকার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এখানকার গাছগুলোর। বনের প্রধান গাছের মধ্যে রয়েছে হিজল এবং করচ, আরও রয়েছে বরুণ, পানি গাছ ইত্যাদি। বর্ষায় এই বনের অর্ধেকটা জলের নিচে ডুবে থাকে, আর শীতকালে জল শুকিয়ে গেলে জেগে ওঠে এক অন্য রূপ। বর্ষাকালে পুরো বন যেন ভাসমান জগৎ। নৌকা ছাড়া প্রবেশ সম্ভব নয়। এখানে বাস করে অসংখ্য মাছ, পাখি, সাপ এবং উভচর প্রাণী। বিশ্বের উল্লেখযোগ্য ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশ, ব্রাজিল ও আমাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা, আফ্রিকা, টনলে সাপ হ্রদের চারপাশে বিস্তৃত মৌসুমী প্লাবিত বন, কম্বোডিয়া। পর্যটন আজ রাতারগুলের বড় অর্থনৈতিক শক্তি, কিন্তু অনিয়ন্ত্রিত পর্যটন, প্লাস্টিক দূষণ, শব্দ দূষণ আর জলবায়ু পরিবর্তন এই ভঙ্গুর বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলছে। যদি নিয়ন্ত্রণহীন পর্যটন চলতেই থাকে, তাহলে একদিন হয়তো রাতারগুলের নিস্তব্ধতা চিরতরে হারিয়ে যাবে। বাংলাদেশের বনভূমি আজ চারদিকে চাপে ঘেরা। মানুষ বাড়ছে, শহর বাড়ছে, কিন্তু বন কমছে। আর বন হারানো মানে বৃষ্টি হারানো, প্রাণ হারানো, ভবিষ্যৎ হারানো।